আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষজনের স্মার্টফোন কেনার জন্য বাজেটটা কিন্তু নর্মালি 20 থেকে 25 হাজার টাকাই হয়ে থাকে। আর 25 হাজার টাকা বাজেটটা খুবই সুইট একটা বাজেট। আর এই বাজেটে এই মুহূর্তে যারা ফোন কেনার কথা চিন্তা করতেছেন তাদের লিস্টে সবার উপরে রয়েছে এই সিএমএফ ফোন 2 প্রো এবং এই মটোরোলা G86 পাওয়ার এই দুইটা ফোন নিয়ে আপনারা প্রচুর পরিমাণের কনফিউজড যে এই দুইটা থেকে কোনটা কিনবেন। কারণ হচ্ছে ব্র্যান্ড নিউ এই সিএমএফ ফোন 2 প্রোটা পাওয়া যাচ্ছে 26,000 টাকার আশেপাশে, আর 24,000 টাকার আশেপাশে মটোরোলা G86 পাওয়ার এই ফোনটা পাওয়া যাচ্ছে। 2,000 টাকা বেশি খরচ করে এই সিএমএফ ফোন 2 প্রোটা কিনবেন কিনা সেটা নিয়ে অনেকেই কিন্তু এটার ফুল রিভিউতে কমেন্ট করেছিলেন। বাই দ্য ওয়ে দুইটা ফোনেরই কিন্তু ইন্ডিভিজুয়াল রিভিউ আমাদের চ্যানেলে পাবলিক হয়ে গেছে অলরেডি। আপনি যদি এই দুইটা নিয়ে ডিটেইলে জানতে চান তাহলে আলাদা আলাদা রিভিউ দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে দুইটা ফোনকে আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করব। ভিডিও দেখার শেষে আপনি যেটাই কিনেন না কেন সোজা চলে যেতে পারেন ফারাজি টেকনোলজিতে, কারণ তাদের কাছে এই দুইটা ফোন বাংলাদেশের বেস্ট প্রাইসে পেয়ে যাবেন। তার পাশাপাশি তাদের ফিজিক্যাল আউটলেট রয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে, আপনি চাইলে ফিজিক্যালি তাদের কাছে গিয়েও কিন্তু কিনতে পারেন। এই দুইটা ফোনের প্রাইস কিন্তু রেগুলার আপস এন্ড ডাউন হতে থাকে, যার কারণে কারেন্ট প্রাইস জানার জন্য তাদেরকে চাইলে একটা কল করতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশনে। আপনি যে কোনো ফোন কেনার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনি চান ইউজড আইফোন কিনবেন কিংবা আপনার হাতের ফোনটা সেল করে দিয়ে আপনি নতুন একটা ব্র্যান্ড নিউ ফোন নেবেন, সেটাও কিন্তু তাদের কাছে করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল দিয়ে দিচ্ছি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। দুইটা ফোনের ডিজাইন তো অলরেডি দেখতেই পাচ্ছেন। আমার কাছে পার্সোনালি সিএমএফ ফোন 2 প্রো এর ডিজাইনটা বেশি ভালো লেগেছে। এর কারণ হচ্ছে এটা একটা ইউনিক ডিজাইন। আর মটোরোলার ডিজাইনটাও সুন্দর, বাট মটোরোলার প্রত্যেকটা ফোনের ডিজাইন কিন্তু একই রকম, যার কারণে আসলে মানুষজন কনফিউজড হয়ে যায় যে মটোরোলার কোন মডেলটা আপনি ইউজ করতেছেন। এইটার ডিজাইনটাও সুন্দর, বাট আমার কাছে পার্সোনালি সিএমএফ ফোন 2 প্রো এর ডিজাইনটা ভালো লেগেছে। দেন যদি আপনি বিল্ড কোয়ালিটিতে যান তাহলে দুইটা ফোনকে যখন আপনি সাইড বাই সাইড হাতে নেবেন তখন প্রথমেই আপনি ফিল করতে পারবেন যে মটোরোলা G86 পাওয়ার ফোনটা অনেক বেশি প্রিমিয়াম এবং এটা হাতে নিতে বেশি সলিড লাগে। আর এদিকে যদি সিএমএফ ফোন 2 প্রোটা হাতে নেন তখন আপনার কাছে ফিল হবে যে খুবই সস্তা প্লাস্টিকের একটা ফোন আপনি হাতে নিয়েছেন এবং এটা হাতে নিতেও খুব বেশি একটা প্রিমিয়াম লাগে না। এর কারণ হচ্ছে যে এটার প্লাস্টিক কোয়ালিটি আহামরি ভালো আমার কাছে মনে হয় নাই। দু একবার হাত থেকে যদি পড়ে তাহলে ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। আর এদিকে মটোরোলার ফোনটা অনেক বেশি শক্তপোক্ত মনে হয়েছে। শক্তপোক্ত শুনে যদি আবার আসার মারেন তাহলে কিন্তু ভাই ভেঙে যাবে। যতই শক্ত হোক কাভার ইউজ করবেন এবং স্ক্রিন প্রোটেক্টর ইউজ করা ট্রাই করবেন। দেন যদি আপনি দুইটা ফোনেরই বটম সাইডে আসেন তাহলে দুইটারই মেন স্পিকার পাচ্ছেন, টাইপ সি পোর্ট পাচ্ছেন এবং মেন মাইক্রোফোন পাচ্ছেন। কিন্তু সিএমএফ ফোনের সিম ট্রেটা কিন্তু নিচের দিকে দেওয়া হয়েছে। আর এদিকে মটোরোলার ফোনের যে সিম ট্রেটা রয়েছে সেটা কিন্তু লেফট সাইডে দেওয়া হচ্ছে। বাই দ্য ওয়ে দুইটা ফোনের মধ্যেই কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট ইউজ করা হয়েছে। তার মানে হচ্ছে দুইটা সিম ইউজ করতে পারবেন অথবা একটা সিম একটা মেমোরি ইউজ করতে পারবেন। দেন যদি রাইট সাইডে আসেন তাহলে সিএমএফ ফোন 2 প্রো এর মধ্যে একটা এক্সট্রা বাটন পাচ্ছেন, যেটাকে নোট বাটন কিংবা কি বাটন যে বলে আমি সেটাই ভুলে গেছি। যাই হোক, বাট এই বাটনটা ভাই খুবই বিরক্তি করছিল। পাওয়ার বাটন ভেবে বারবার এটাতে চাপ দিতেছিলাম এবং মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। সিএমএফ ফোন 2 প্রো যারা কিনবে আমি শিওর যে 10-12 দিনে অ্যাটলিস্ট প্রচুর পরিমাণের প্যারা খাবে, তারপরে গিয়ে হয়তো সে পাওয়ার বাটনটা ঠিকঠাকভাবে চিনতে পারবে। দেন যদি আপনি টপ সাইডে আসেন তাহলে কিন্তু আপনি এই জায়গায় দুইটারই নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পাচ্ছেন। সিএমএফ ফোন 2 প্রো এর মধ্যে কিন্তু একটা মনো স্পিকার ইউজ করা হচ্ছে, মানে হচ্ছে একটা সিঙ্গেল স্পিকার। আর এদিকে মটোরোলার ফোনটার মধ্যে ডুয়াল স্পিকার ইউজ করা হচ্ছে, তার উপরে এটার মধ্যে ডলবি ভিশনের সাপোর্ট থাকছে। সাউন্ড কোয়ালিটিতে এই মটোরোলা ফোনের দ্বারের কাছেও আসতে পারবে না এই সিএমএফ ফোন 2 প্রোটা, কারণ এইটা থেকে খুবই বাজে একটা সাউন্ড পাচ্ছিলাম। 50% এর বেশি সাউন্ড দিলে সেই সাউন্ড একদমই ডিস্টরশন হয়ে যাচ্ছিল, সাউন্ড ফেটে যাচ্ছে এরকম একটা অবস্থা। আর মটোরোলার এই ফোনটার ভলিউম 80% এরও বেশি দিয়ে দিলেও সাউন্ডটা খুবই বেস এবং ক্লিয়ার একটা সাউন্ড পাচ্ছিলাম এবং সাউন্ডটা অনেক বেশি লাউড ছিল। যেহেতু এটাতে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, সাউন্ড কোয়ালিটি কতটুকু ভালো আসবে সেটা আই থিঙ্ক নিজেরাও বুঝতে পারতেছেন। আমি সেই রিভিউতে এটা সাউন্ড কিন্তু টেস্ট করে দেখিয়েছিলাম, আপনি চাইলে সেটাও দেখতে পারেন। দেন যদি আপনি দুইটা ফোনের ডিসপ্লের দিকে তাকান তাহলে এই জায়গায় সিএমএফ ফোন 2 প্রোর মধ্যে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.77 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, HDR10 এর সাপোর্ট রয়েছে এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 3000 নিটস। আর যদি আপনি এইদিকে মটোরোলার দিকে আসেন তাহলে ভাই গেম চেঞ্জিং একটা জিনিস আপনি এই জায়গায় পাবেন। এটার মধ্যে একটা 6.67 ইঞ্চির POLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা আবার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, অ্যামোলেড, POLED কিংবা সুপার অ্যামোলেড সবগুলো ঘুরে ফিরে আসলে অ্যামোলেড কিংবা OLED ডিসপ্লে। আর এটার পিক ব্রাইটনেস 4500 নিটস, যার কারণে আপনি যখন আউটডোরে গিয়ে দুইটা ফোনকে সাইড বাই সাইড পিক ব্রাইটনেস কিংবা ব্রাইটনেস ফুল করবেন তখন আপনি ইজিলি দেখতে পাবেন যে মটোরোলার ফোনটা এই জায়গায় অনেক বেশি এগিয়ে থাকে এবং এটার মধ্যেও কিন্তু HDR10+ সাপোর্ট করে। বাট যখন আমি ইউটিউবে HDR ভিডিও প্লেব্যাক করি তখন দেখলাম যে মটোরোলার ডিভাইসটাতে HDRটা খুব বেশি একটা চোখে পড়তেছে না। যদিও কিনা মটোরোলার ডিভাইসটার মধ্যে অনেক বেশি শার্প এবং ডিটেল মনে হয় টেক্সটগুলো, কিংবা আপনি যখন ভিজুয়াল কোনো কিছু দেখবেন ভিডিও কিংবা গেমিং করবেন তখন দেখবেন যে মটোরোলার ডিসপ্লেটার মধ্যে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এবং অনেক বেশি শার্প মনে হচ্ছে। সেই জায়গায় কিন্তু এই সিএমএফটা অনেকটাই নিউট্রাল এবং একদমই ব্যালেন্সড একটা কালার দিচ্ছিল, যে কালারটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। বাট যখন আপনি দুইটা ফোনকে সাইড বাই সাইড ইউজ করবেন তখন ডিফারেন্সটা চোখে পড়বে। বাট যখন আপনি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ইউজ করবেন তখন ওই জিনিসটা খুব বেশি একটা আপনি নোটিস করবেন না। দেন যদি আপনি দুইটা ফোনের পারফরমেন্স সেকশনে আসেন তাহলে ওই জায়গায় অনেক বেশি সিমিলারিটিস আপনি খুঁজে পাবেন। এই জায়গায় সিএমএফ ফোনটার মধ্যে কিন্তু প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে Dimensity 7300 Pro যে চিপটা রয়েছে 4 nanometer সেই চিপ। আর এদিকে মটোরোলার ফোনের মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, একটা গ্লোবাল এবং একটা ইন্ডিয়ান, যেটা নিয়ে আমরা ফুল রিভিউতে কথা বলেছিলাম। আমার হাতে একটা ইন্ডিয়ান
সেকেন্ড ভেরিয়েন্ট রয়েছে এবং এটার মধ্যে ডায়মেনসিটি 7400 যে 4nm চিপটা রয়েছে সেই চিপ ইউজ করেছে এবং এই দুইটার পারফরমেন্স একদমই অলমোস্ট সিমিলার, আহামরি ডিফারেন্স আপনি এই জায়গায় পাবেন না, একদমই 19-20 ডিফারেন্স। যার কারণে দুইটা ফোন দিয়ে আমরা অনেকগুলো স্কোর টেস্ট করেছি, সবগুলো স্কোর টেস্টিং আমি স্ক্রিনে দিয়ে রাখবো যাতে করে আপনারা দেখে খুব ক্লিয়ারলি বুঝতে পারেন যে জায়গায় পারফরমেন্স সেকশনে আসলে কে এগিয়ে আছে। এই জায়গায় আমি কাউকে এগিয়ে রাখতে পারতেছি না, দুইটার পারফরমেন্সই একদমই সিমিলার ছিল এবং লং টাইম গেমিং করতে গেলেও দেখা যাচ্ছে যে ওভার হিটিং এর যে প্রবলেমটা সেইটা করে পারফরমেন্স ড্রপ করার মতো প্রবলেমও খুব বেশি একটা কিন্তু দুইটার মধ্যে খুঁজে পাই নাই। কিন্তু একটু লম্বা সময় ধরে গেমিং করলে সিএমএফ ফোনের পারফরমেন্সটা স্লাইটলি ড্রপ করে এবং বেশি ওভারহিট করে। এটা প্লাস্টিক হওয়ার ফলে হয়তো হাতে একটু বেশি লাগে, এটার মধ্যে লেদার কিংবা ব্যাগান লেদার, আর্টিফিশিয়াল লেদার যাই বলেন না কেন, যার কারণে হয়তো এটার হিটটা হাতে কম লাগে, বাট পারফরমেন্সের দিকে লং টাইম পারফরমেন্সটা ধরে রাখতে পারে হচ্ছে মোটরোলার এই ডিভাইসটা। যেহেতু দুইটা ফোনের মধ্যে দুই ধরনের ইউআই ইউজ করা হচ্ছে, ইউআই এর ব্যাপারটা একদমই পার্সোনাল, এক একজনের কাছে এক এক ইউআই ভালো লাগবে, বাট আমি যদি এক কথায় বলি তাহলে ভাই দুইটার ইউআই অলমোস্ট সিমিলার ছিল, কারণ দুইটাই অলমোস্ট হচ্ছে যে স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি, যার কারণে খুব বেশি আহামরি ডিফারেন্স কিন্তু আপনি এই জায়গায় পাবেন না। বাট সিএমএফ এর যে ইউআইটা রয়েছে সেটা তো একটা নাথিং এর ইউআই এবং নাথিং এর ইউআইটা একটু বেশি মানে দেখতে সুন্দর লাগে কিংবা একটু বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয় মোটরোলা থেকে। মোটরোলাও কিন্তু একদমই ইউজার ফ্রেন্ডলি বলতে পারেন, একদমই পিক্সেলের যে স্টক অ্যান্ড্রয়েড রয়েছে সেটাই তারা এই জায়গায় কপি পেস্ট করেছে এবং টুকটাক কিছু কাস্টমাইজেশন করেছে, বাট আমি ইউআই দিক দিয়ে কিন্তু এই সিএমএফটাকে এগিয়ে রাখবো। নাও কথা বলা যাক মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দুইটার ক্যামেরা নিয়ে। হ্যাঁ, এই জায়গায় সিএমএফ ফোন 2 প্রো এর মধ্যে কিন্তু ক্যামেরা হিসেবে 3টা ক্যামেরা থাকতেছে আর এই জায়গায় মাত্র 2টা ক্যামেরা পাচ্ছেন, যদিও কিনা দেখে মনে হয় 4টা ক্যামেরা, বাট না, এই জায়গায় একটা 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের পাশে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর সিএমএফ ফোন 2 প্রো এর মধ্যে কিন্তু 50 মেগাপিক্সেলের 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে, মেইন লেন্স এবং একটা টেলিফোটো লেন্স যেটা 2x জুম করা যায় এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। দুইটা ফোনেরই মেইন লেন্সের ছবি যদি আপনি সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে কালারটাও কিন্তু একদমই সিমিলার, ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে শার্পনেস অলমোস্ট সিমিলার বলা চলে। সিএমএফ ফোন 2 প্রোটা কিছুটা এগিয়ে থাকবে, এটার ডাইনামিক রেঞ্জটা আমার কাছে স্লাইটলি একটু বেটার মনে হয়েছে এবং আমি জুম করে দেখলাম যে ডিটেলের পরিমাণ মোটরোলা থেকে কিছুটা বেশি, বাট এই ডিফারেন্সটা একদমই আহামরি না। আমি কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিজেরাই জাজ করেন যে আসলে আপনার কাছে পার্সোনালি কোনটা ভালো লাগে। দুইটাই একদমই ক্লোজ টু ন্যাচারাল ছবি দেয়, কেউই কিন্তু এই জায়গায় বিবিট কিংবা অনেক বেশি ওভার স্যাচুরেটেড ছবি দিচ্ছে না, মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল পিকচার কিন্তু আপনি দুইটা থেকেই পাবেন। যখন আপনি আলট্রা ওয়াইড লেন্সে যাবেন তখনও দেখতে পাবেন যে কিছুটা সিমিলারিটিস কিন্তু এই জায়গায় পাবেন, বাট এই দিকেও দেখলাম যে সিএমএফ ফোনটাই একটু বেশি এগিয়ে আছে, তুলনামূলকভাবে মোটরোলা থেকে বেশি ডিটেল কিন্তু আলট্রা ওয়াইডে ক্যাপচার করতে পারে, যার কারণে আলট্রা ওয়াইড লেন্সের দিকেও আমি সিএমএফটাকে এগিয়ে রাখবো। তাছাড়া দেখলাম যে মোটরোলাতে আরেকটা প্রবলেম হচ্ছে যে একটু বেশি শ্যাডো এরিয়া দেখলে সেইটাকে একটু ওভার কন্ট্রাস্ট করতে গিয়ে সেই জায়গার ডিটেল একদমই নাই করে দিচ্ছে, সেই প্রবলেমটা আবার হচ্ছে যে এই সিএমএফ ফোন 2 প্রোতে পায় নাই। এবং সিএমএফ ফোন 2 প্রোটা খেলাটা চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে এটা টেলিফোটো লেন্স এবং এই টেলিফোটো লেন্স নিয়ে আমরা মেইন ভিডিওতে কথা বলেছিলাম, মানে হচ্ছে ফুল রিভিউতে, এবং এটা দিয়ে আপনি চাইলে 1x 2x 3x এবং 4x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। আর এই মোটরোলার ফোনটা দিয়ে আপনি শুধুমাত্র 1x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, যার কারণে কিন্তু এই দৌড়ে মোটরোলা অনেক অনেক বেশি পিছিয়ে আছে। সিএমএফ ফোন 2 প্রোর সাথে মোটরোলাটা কম্পেয়ার করাই যায় না বলা চলে, এরকম একটা অবস্থা। তারপরে আমি কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি সাইড বাই সাইড, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কোনটা আপনার জন্য পারফেক্ট। যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন তাদেরকে বলবো যে ভাই চোখ বন্ধ করে আপনি এই সিএমএফ ফোন 2 প্রোটা কিনেন, কারণ এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে ক্যামেরার জন্য। যেহেতু একটা 2x টেলিফোটো লেন্স রয়েছে, আমি পোর্ট্রেট দুইটাকে সাইড বাই সাইড করে দেখলাম যে এজ ডিটেক্ট কিংবা ব্লার বলেন কিংবা ফটো শার্পনেস এবং ডিটেলের ক্ষেত্রেও কিন্তু এই সিএমএফটাই এগিয়ে আছে। তার মানে এই না যে মোটরোলার পোর্ট্রেট খুবই খারাপ, এটা দিয়েও খুবই ভালো পোর্ট্রেট তোলা যায়, এজ ডিটেক্টও ভালো, শার্পনেস এবং ডিটেলও ঠিকঠাক থাকে। বাট যখন আপনি 1x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন সেটা দেখতে কেমন যেন একটু আর্টিফিশিয়াল লাগে, যার কারণে এই জায়গায় পোর্ট্রেট কিং কিন্তু এই সিএমএফ ফোন 2 প্রোটাই। আর দুইটার ভিডিওর কি অবস্থা চলুন আউটডোরে গিয়ে সাইড বাই সাইড আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে ভিডিওর জন্য কোনটা আপনার জন্য পারফেক্ট। এখন দুইটা দিয়ে হচ্ছে 4K 30 fps এ ভিডিও রেকর্ড হচ্ছে এবং আমি সেম স্পিডেই হেঁটে যাচ্ছি এবং কোনটার স্টেবিলাইজেশন বেটার সেটা আপনারা নিজেরাই আই থিঙ্ক বুঝতে পারতেছেন। আমার কাছে তো এই জায়গায় ভিউ ফাইন্ডারে হচ্ছে এই যে মোটরোলার যে স্টেবিলাইজেশনটা সেটাই বেটার মনে হচ্ছে। এবং আপনি যদি ডাইনামিক রেঞ্জের কথা দেখেন তাহলে দেখবেন যে ডাইনামিক রেঞ্জ কিন্তু এই জায়গায় নাথিংয়ের ফোনটা মানে সিএমএফ ফোনটা বেটার করতেছে। আর হচ্ছে যে এই হচ্ছে ভিডিও কোয়ালিটি, আমি আর একটু স্টেবিলাইজেশন চেক করে দেখাই। এই যে দুইটা দিয়ে সেমভাবে ভিডিও করে যাচ্ছে, আপনি দেখেন যে ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে যে এই জায়গায় ডাইনামিক রেঞ্জ কিন্তু নাথিংয়েরটাই বেশি বেটার মনে হচ্ছে। তো ওভারঅল ভিডিও কোয়ালিটি নাথিংয়েরটাই বেটার। দেন যদি আপনি ফ্রন্ট ক্যামেরা আসেন তাহলে কিন্তু ভাই সিএমএফটা কিছুটা পিছিয়ে যায়। এই জায়গায় একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে আর এই মোটরোলাতে একটা 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। মেগাপিক্সেল বেশি বলেই যে এটার ছবিটা বেশি ভালো ব্যাপারটা এরকম না, মেগাপিক্সেল বেশি থাকলেও দেখা যায় যে কম মেগাপিক্সেল দিয়েও বেটার আউটপুট কিন্তু আনা যায়। আপনি যদি সেলফিগুলোকে সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে মানে সিএমএফ এর সেলফিগুলো কেমন যেন একটু সফট এবং ফেসটাকে একটু সফট করে দেয় একটু বেশি ব্রাইট করতে গিয়ে। আর এই জায়গায় মোটরোলা মোটামুটি ভালো পরিমাণে
পরিমাণে ডিটেল এবং শার্পনেস কিন্তু ধরে রাখতে পারে এবং এটা ডাইনামিক রেঞ্জ আমার কাছে ভালোই মনে হয়েছে। শ্যাডো কিংবা এর যে হাইলাইটগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে কিন্তু এক্সপোজ করতে পারে। আর এইদিকে কিন্তু সিএমএফটা কিছুটা পিছিয়ে আছে, তার মানে এই না যে সিএমএফ ফোন 2 প্রো দিয়ে খুবই বাজে সেলফি আসে, এটা দিয়েও খুবই ইউজফুল সেলফি কিন্তু তোলা যায়, বাট সাইড বাই সাইড কম্পেয়ার করতে গেলে মোটরোলাটাই কিন্তু এগিয়ে থাকে। দেন যদি আপনি ব্যাটারি সেকশনে আসেন তাহলে তো ভাই মোটরোলা G86 পাওয়ার, হ্যাঁ এটার নাম শুনেই বুঝতে পারতেছেন যে এটা একটা পাওয়ার হাউস এবং এটার ব্যাটারি ব্যাকআপ অনেক অনেক বেশি ছিল। এটা দিয়ে আপনি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই সিএমএফ ফোন 2 প্রোটা দিয়ে টেনে টুনে একদিন পার করতে পারবেন। ব্যাটারির মামলায় মোটরোলা পাওয়ারটা এগিয়ে আছে। এখন ফাইনালি কথা হচ্ছে যে আসলে এই দুইটা ফোনের মধ্যে আপনি কোনটা কিনবেন, কারণ এটার প্রাইস 26,000 টাকা মানে সিএমএফ ফোন 2 প্রো, আর মোটরোলাটা হচ্ছে 24,000 টাকা। এগুলোর প্রাইস কিন্তু রেগুলারই বাড়ে এবং কমে, যার কারণে কারেন্ট প্রাইস জানার জন্য ফারাজি টেকনোলজিতে একটা কল করতে পারেন। এক কথায় বলতে গেলে আপনি যদি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন যেটা দিয়ে প্রচুর পরিমাণে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান, তাহলে চোখ বন্ধ করে আপনি সিএমএফ ফোন 2 প্রোটা কিনতে পারেন। আর আপনি যদি এমন একজন ইউজার হন ফোনের মধ্যে প্রচুর পরিমাণে মিডিয়া কনজিউম করেন, ফোনের মধ্যে আপনি ফেসবুকে প্রচুর সময় দেন, নেটফ্লিক্সে মুভি টুভি দেখবেন, ফোনের মধ্যে গান টান শোনেন, এমন একজন ইউজার হন, তাহলে এই মোটরোলা G86টা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাবেন, খুবই ভালো একটা ডিসপ্লে এবং এটা সাউন্ড কোয়ালিটি অস্থির ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার কাছে পার্সোনালি কোনটা ভালো লেগেছে সেটাও চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।